এখন আমি কোরআন শরীফ থেকে দলিল দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা আয় রাসূল, নিশ্চয়ই যারা আপনার নিকট বাইয়াত হওয়ার জন্য আসে তাদের আপনি বাইয়াত দান করুন। এই বাইয়াত শব্দের উৎপত্তি হয়েছে বাইয়ুন শব্দ থেকে। বাইয়ুন শব্দের লোগাতান অর্থ হচ্ছে, ডিকশনারি অর্থ হচ্ছে, আবিধানিক অর্থ হচ্ছে ক্রয় বিক্রয়। আপনারা বাজারে যান না, ক্রেতারা কিনেন, বিক্রেতারা বিক্রি করেন না, উভয় মিলাইয়া হইল কি? ক্রয়। তো এই ধরনের বেচা কিনার কথা কোরআন শরীফের এই আয়াতে কারিমায় আল্লাহ বলেন নাই। এটা কোন ধরনের বেচা কিনা? আমি বুঝিয়ে দিচ্ছি। আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে আল্লাহর রসুলের কাছে যখন বাইয়াত হওয়ার জন্য গিয়েছে, আল্লাহ বলেছেন আয় রাসূল, তাদের আপনি বায়াত দান করুন, তাদের সাথে আপনি ক্রয় বিক্রয় করুন, তাদের সাথে আপনি বেচা কিনা করেন। এবার বুঝে গেছেন তো এটা কোন ধরনের বেচা কিনা? কি বিক্রি করলেন? আমার আমিত্বকে বায়াতে রাসূলের মাধ্যমে আল্লাহর রাহে কুরবান করে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন। আমার বলতে কিছুই, সব কার? আল্লাহ। কি কিনলেন? আল্লাহর ওয়াহদানিয়ত, একত্ববাদ খরিদ করে নিলেন। সমস্ত উপাসনার মালিক হচ্ছেন আল্লাহ, সেজদার মালিক হচ্ছেন আল্লাহ, কুল্লু মখলুকাতের মালিক হচ্ছেন কে? আল্লাহ। এটা খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন। আর কি কিনেছেন? কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন। কেন? কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে আল্লাহর একত্ববাদের উপর দৃঢ় ঈমান রেখে মুমিন মুসলমান হওয়ার জন্য। এটাকে বলা হয় বায়াতে রাসূল। কথা বুঝতে পেরেছেন? কেউ যদি বলে পীর মুরিদি বলতে কোনো কিছু কোরআন হাদিসে নাই, আপনারা যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন আপনারা বলবেন যে এটা ফার্সি ভাষা, আমরা বুঝে গেছি, এখন আমরা বায়াতে রাসূল গ্রহণ করেছি। যদি জিজ্ঞেস করে কেন, বলে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে আল্লাহ রাসূল পাওয়ার জন্য। এটাকে কাটার বা উপেক্ষা করার শক্তি পৃথিবীতে কারো, যেহেতু এটা কোরআন স্বীকৃতি দিয়েছে। কথা বুঝতে পেরেছে? পরের অংশটুকুনে আসেন। আল্লাহ কি বলেছেন? ইন্নামা ইউবাইউনাল্লাহ। আল্লাহ বলছেন আয় রাসূল, যারা আপনার নিকট বায়াত হয়েছে তাদের নিশ্চয়ই তাদের বিশ্বাস করতে হবে তারা আপনার নিকট বায়াত হয় নাই। তাদেরকে আমি আল্লাহ তাআলা, আমি কুদরতি ভাবে তাদের বায়াত, তারা আমার নিকট বায়াত হয়ে গিয়েছে। আমি আল্লাহ তাদের কুদরতি ভাবে কবুল করে নিয়েছি। আল্লাহ রাসূল হচ্ছে ওয়াসিলা, কিন্তু বায়াতটা গ্রহণ করেছে কে? আল্লাহ। পরের অংশটুকুনে আছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আর রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও তারা জন্মচক্ষে দেখছে আপনি রসুলের হাত তাদের হাতের উপর রয়েছে, কিন্তু তাদের বিশ্বাস করতে হবে আমি আল্লাহ আমার কুদরতি হাতে তাদের গ্রহণ করে নিয়েছি,
কবুল করে নিয়েছি, বায়াত দান করেছি। এটাকে বলা হয় বায়াতে রাসূল। কথা বুঝতে পেরেছেন?